হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কোনো স্পিক না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও শুরুতেই বলছি, আমার প্রিয় দাদা দিদি ভাইরা তোমরা কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবে। আমার না একটু কমেন্ট সেকশনে প্রবলেম হয়, যার কারণে কমেন্ট সেকশনটা বন্ধ থাকে, তোমাদের কমেন্ট আমি সহজে পাই না। যাই হোক, আমার প্রিয় এক দাদা আর দিদি ভাই আছে যাদের জন্য কিন্তু আমি ভিডিওতে উৎসাহ পেয়ে নতুন করে আবার ভিডিও করা শুরু করেছি। তাদের কথা ভেবেই আমি আবার ভিডিও করতে এসেছি। আমার প্রতিটা ভিডিওতে আমার কোনো আত্মীয় স্বজনের আমি কমেন্ট না পেলেও আমার যে দিদি দাদা ভাইরা আছে, দুইজন আছে এত প্রিয় দিদি দাদা ভাইরা, তারা কিন্তু আমাকে কমেন্ট করবে প্রতিটা ভিডিওতে। আর সত্যি তোমাদের কমেন্টগুলো দেখে আমি খুবই খুশি হই, খুব ভালো লাগে আমার। জানি না অনেকেই আছে আমার ভিডিও দেখে লাইকও করে না, কমেন্টও করে না, জানি না কেন। লাইক কমেন্ট করতে তো কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, শুধু একটু আঙ্গুলের চাপ দিতে হয়, কিন্তু সেটাও করে না অনেকে। কি বলবো, আমার নিজের যে আত্মীয় স্বজন আছে যারা দেখে, নিজের হাজবেন্ডও আছে, তারা কিন্তু আমার ভিডিও দেখে লাইক করে না। কেননা সবাই চায়, আমার যেটুকু মনে হয় সবাই চায় যে আমার থেকে বড় কেউ যাতে না হয়। সবাই কিন্তু ভিডিও করে, আমি বাদে সবাই ভিডিও করে, সবার ভিডিওতে কিন্তু আমি লাইক কমেন্ট করে দিই। যাই হোক বন্ধুরা, ওসব কথা ছাড়ো। আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও। আমি কিন্তু সেরকম কথা বলতেও যাই না, সেরকম ভিডিও এডিটিংও করতে যাই না। তোমরা আগে থেকেই আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আজকে আমাদের দেখতে পাচ্ছ অনেক কাজ ছিল। সকালবেলা আমি উঠোনটা ঝাড়ু দিয়ে, ঘর ধোয়ার ঝাড়ু দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম, দেখো অনেকগুলো বাসন নিয়ে। আজকে আমার যেন মনে হচ্ছে ঘরে সমস্ত বাসন যেন বের করে নিয়েছি আজকে মাজার জন্য, কিন্তু না গো, এখানে সমস্ত বাসন নেই। 4 ভাগের 1 ভাগ বাসনও এখানে বের করা হয়নি। কেননা আমরা যতগুলো লোক আছি, বাড়িতে যত লোক থাকে তত বাসন নষ্ট হয়। আমরা আছি 4 জন, আবার দিদি আছে, দিদির মেয়ে আছে, অনেকগুলো বাসন হয়েছে। আর রাতের বেলা মাজা হয়নি এতগুলো লোক, আর সকালবেলায় দেখো কতগুলো বাসন হয়ে গেছে। শুধু কিন্তু আমি একা কাজ করছি না, আমার মাও কিন্তু কাজ করছে। আমার মা ঘরটা মুছবে আর আমি বাসনগুলো মেজে দিচ্ছি। সবাই কিন্তু কাজ করছে, আমার দিদিও কিন্তু বসে নেই, আমার দিদিও কিন্তু কাজ করছে, আমার ভিডিও করে দিচ্ছে। তাছাড়াও কিন্তু আমার দিদি অনেক কাজ করছে। আর সত্যি আজকে আমার ভিডিওতে আমার ক্যামেরা ধরেছে আমার দিদি, আমার মা, দুজনে মিলে আমার ভিডিওর ক্যামেরা ধরেছিল। এমনি থেকে আমার ভিডিও ক্যামেরাম্যান কেউ হয় না, আমার একাই করতে হয়, মানে অনেক কষ্ট করে আমার ভিডিও করতে হয়। আজকে অনেকটা কষ্ট কম হয়েছে। এমনকি আমার ছেলে, দিদির মেয়ে সবাই ক্যামেরা ধরে দিয়েছিল। সবাই কিন্তু আজকে আমাকে ক্যামেরা ধরতে সাহায্য করেছে। আজকে কিন্তু আমি খুবই লাকি। আজকে আমি জানি না কার মুখটা দেখে ঘুম থেকে উঠেছি, আজকে আমার দিনটা খুবই ভালো গেল। এই ভেবে যে আমার ভিডিওতে সবাই সাপোর্ট করছে, সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, আমার বাড়ির লোক সবাই সাপোর্ট দিচ্ছে, আর তোমরাও সাপোর্ট দিচ্ছ, খুবই ভালো লাগছে। আমার ভিডিওতে ভিউ কম হয়, কিন্তু 2-1 দাদা দিদি ভাইরা আছে যারা যে আমাকে সাপোর্ট করে, তাদের জন্য কিন্তু আমি খুব উৎসাহিত, তাদের জন্য আমার খুবই ভালো লাগে। যাই হোক, দেখো এক চটকি মেরে সব বাসনগুলো মেজে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে ধুয়ে দাঁড়িয়ে সবকিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে আমার সব বাসন মাজা ধোয়া হয়ে গেলে মা ওইদিকে কলপারটা একটু পরিষ্কার করে নিয়েছিল, কেননা বাসন মাজার পর কলপার না ধোয়াধুয়ি করলে কিন্তু কলপার খুবই নোংরা হয়ে থাকে। আর এদিকে আমার মায়ের আর আমার ছেলের কাপড় চোপড় ছিল, আগের দিনে মা ভিজিয়ে রেখেছিল, ওগুলো আমি খুঁচে ধুয়ে নিচ্ছিলাম। আমি সব কাপড় চোপড় নদীতেই ধুই, কিন্তু এখন এত সকালবেলা কাপড় চোপড় যদি নদীতে ধুতে যাই অনেকটা ঠান্ডা লেগে যাবে, যার কারণে কিন্তু আমার বাড়িতেই ধুতে হচ্ছে। কেননা এখনো দিদা ঘুম থেকে ওঠেনি, আর দিদা কিন্তু জানেও না যে আমি মোটর দিয়ে কাপড় চোপড় ধুচ্ছি। আর আমার দিদা কিন্তু উঠলে বা জানলে আমার দিদা অনেক বকাবকি করবে। বকাবকি করাটা কিন্তু খুব স্বাভাবিক। আমার দিদা যে বকাবকি করে সেটা কিন্তু ভালোর জন্যই করে, যে আমাদের অনেকটা কারেন্ট খরচা হয়ে যায়, যে আমাদের ইনকাম কম, এতটা কারেন্ট খরচা হয়, এত টাকা বিল হয়ে যায় মাসে, কি করে কি করব, যার কারণেই ভেবে আমাকে দিদা বকে। যাই হোক, কাপড় চোপড়গুলো ধুয়ে আমি শুকোতে দিয়ে এদিকে দেখতে এসেছি ওরা দুইজন কি করছে। এসে দেখি ওরা দুজন কিন্তু খুবই মারামারি করছিল। আর দেখো ওরা কিন্তু দুইজনেই না বলছিল যে মারামারি করিনি। ওরা না আমাকে ভীষণ ভয় পায়, ওরা আমার সামনে মারামারি একদমই করতে পারে না, যার কারণে আমাকে দেখে মারামারিটা বন্ধ করে দিয়েছিল। তারপর এদিকে সকালের খাবার জোগাড় হচ্ছে, আমার দিদি আলু কাটছে, রুটি আর আলুর দম হবে। আর এদিকে আমি কড়াইশুঁটি ছুলছিলাম, কড়াইশুঁটি দিয়ে একটু হালকা কচুরি হবে, যার কারণে কড়াইশুঁটি ছুলছি আমি। আর আমার মা আজকে রুটির জোগাড়টা করছে, মানে আটা মাখামাখি সব করছে আমার মা। আমার দিদি তো কাজ করছে, সবাই মিলে আমরা কাজ করছি। দেখো আমাদের যে ছেলে মেয়ে আছে তারাও কিন্তু কাজ করছে, আজকে কেউ বসে নেই। যাই হোক, একটা বাড়িতে যত মানুষ ততই কাজ, ততই কিন্তু কাজের লোক। আর এদিকে আমার দিদির মেয়ে নাচছিল বলে আমি একটু ভিডিও করছিলাম, ওকে বলছিলাম নাচো, ভালো করে নাচো, আমি একটু ভিডিও করে নেই। আর আমি কিন্তু সকালবেলায় গলায় গামছা ঝুলিয়েছি, কেননা আমি কিন্তু একটা কোট পরেছি। কোট পরে এত ঠান্ডা লাগছিল, আমার সোয়েটারগুলো সব ভিজে ধুয়ে দিয়েছি, যার কারণে কোট পরেছি, বুকে ঠান্ডা লাগে। আর আমি একটা গামছা নিয়ে নিয়েছি। তার একটু পরেই কিন্তু আমার মায়ের রুটি বানানো শেষ হয়ে গেছে, আর আলুর দমটাও হয়ে গেছে। আমার দিদি বানিয়েছিল আলুর দমটা, আমি, আমার ছেলে, দিদির মেয়ে সবাই মিলে বসে কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। আজকে যেহেতু স্বর্ণর স্কুল ছুটি ছিল, তাই কিন্তু স্বর্ণ আজকে বাড়িতে, এমনি দিন তো সকালে বাড়িতেই থাকে না, আজকে স্কুল ছুটি বলে আজকে এখনো বাড়িতে আছে। আর ও না স্কুলে না গিয়ে বাড়িতে থাকলে খুবই দুষ্টুমি করে, স্কুলেও দুষ্টুমি করে। অনেকে বলে, ওর সমবয়সী বাচ্চারা আমাকে বলে দেয় যে স্বর্ণ খুব দুষ্টুমি করে। সত্যি গো, আমার ছেলেটা খুবই দুষ্টুমি করে। তোমাদের সামনে যদি একদিন ওর দুষ্টুমিগুলো তুলি না, তোমরা কি বলবে, মানে কি করে সহ্য করো তুমি, এইভাবে বলবে তোমরা। মানে আমি ওর দুষ্টুমি সহ্য করতে পারি না, অসহ্য হয়ে যায়। অনেক কিন্তু পিটাই, তারপরেও শিক্ষা হয় না। তারপরে রুটি খাওয়া দাওয়া হয়ে গেলে আমি দেখো গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসেছিলাম। এই সময়টিকে কিন্তু ভিডিও করে দিয়েছিল আমার মা ক্যামেরাম্যান ছিল তখন, ঠিকঠাক ক্যামেরা ধরতে পারেনি, তবু ক্যামেরাটা ধরেছে। আমাদের বাড়ির গ্যাস শেষ হয়নি, কিন্তু শেষ হয়ে যাবে সেই কথা ভেবে স্টক করে আমরা কিন্তু একটা সিলিন্ডার নিতে চলে
এসেছিলাম। গ্যাসের গাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের বাড়িটা যেহেতু মেন রোডের ধারেই, আমাদের কিন্তু গ্যাস রাখতে হয় মেন রোড থেকেই, গ্রামে একদমই ঢুকতে চায় না গাড়িওয়ালা। আর শুধু আমরাই না, কিন্তু এইভাবে কিন্তু সবাই কাঁধে করে গ্যাস নিয়ে আসে। আমি তো কাঁধে করে নিয়ে আসতে পারি না, আমি ওইভাবেই বডি বিল্ডারের মতো কোমরে করে নিয়ে চলে এসেছিলাম। আর দেখো আমার মতো করে কিন্তু সবাই নিয়ে আসে এইভাবেই। অনেক বলেছি গাড়িওয়ালাকে, গাড়িওয়ালা কিন্তু আমাদের গ্রামে গ্যাস নিয়ে একদমই ঢুকতে চায় না। তারপর মিনিমাম আধ ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু ফাইনালি গ্যাসের গাড়ি চলে এসেছে। অনেক টাইম অপেক্ষা করতে হয়েছিল আমাদের সবাইকে। আমরা অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর কিন্তু আমাদের দিদিও চলে এসেছিল আমাদের কাছে। তারপর গ্যাস নিয়ে দেখো গ্যাসটা কিন্তু গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি, কেননা আমরা মহিলা মানুষ সব, আমরা কেউ তুলতে পারছিলাম না ঘাড়ে বা কাঁধে বা কোলে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমি কিন্তু বেশি টাইম নিয়েছি, একটুক্ষণ সময় মাকে শুধু বলেছি তুমি একটু নাও, আমি একটু ভিডিও করি, যার কারণে কিন্তু মা একটুখানি সময় ঠেলেছে। তারপর গ্যাস টেস বাড়িতে রেখে ধুয়ে ধারিয়ে চলে এসেছিলাম। কিন্তু আমি নদীতে কাপড় কাচতে আমার কিন্তু ডেইলি একটা রুটিন হয়ে গেছে এখন প্রতিটা দিন আমাকে নদীতে আসতেই হবে। আর নদীতে এসে কিন্তু আজকেও শুধু কাপড় কাচিনি, আজকে কিন্তু শাক তুলেছি। আর আমার নদীতে আসলেই মনে হয় যেন শাক তুলে নিয়ে আসি। আর আমার খেসারির শাক খেতে এতই ভালো লাগে, অনেকটা বলার বাইরে, তোমাদের বোঝাতে পারবো না। আর আমাদের নদীতে কাপড় কাচার জন্য কোনো পিড়ি বা বস্তা এরকম কিছুই আনতে হয় না, কেননা আমাদের স্নানের ঘাটে একটা কিন্তু টায়ার রাখা আছে, সেই টায়ারে আমরা সবাই কাপড় কাচি। আর এখানে নদীর জলটা না 12 মাস থাকে না, আগে 12 মাস থাকতো, তবে এখন 12 মাস থাকে না, এখন শুকিয়ে যায়। চৈত্র মাস আসলেই একদম শুকিয়ে যায়, মানুষ মাছ মেরে খায়, কেউ জমিতে জল দেয়, যার কারণে শুকিয়ে যায়। আগে আমরা যখন ছোট ছিলাম এই নদীতে কিন্তু 12 মাস আমরা স্নান করতাম, তখন কিন্তু সবসময় হাঁটু জল থেকেই যেত, কিন্তু এখন থাকে না। দেখতেই পাচ্ছ এখন নদীটার লুকটাই অনেকটা বদলে গিয়েছে। মানে যারা আমার পুরোনো ভিউজার আছো তারা কিন্তু দেখতেই পাবে নদীটার আগের লুক ছিল অনেকটা রকম, অনেকটা অন্যরকম। 1 বছর আগে অনেকটা অন্যরকম ছিল, নদীটা অনেক সুন্দর ছিল। কথাই বলে না সবাই পুরনো ফেলে আসা দিনগুলো সবসময় সুন্দর হয়, সেরকমই হয়েছে বলো তো। পুরনো যে নদীটা ছিল, মানে পুরনো যে আমাদের গ্রাম, পুরনো সব কিছুই সুন্দর ছিল, সেই ছোটবেলার দিনটা সব কিছুই ভালো ছিল, এরকম আমার মনে হয়। যাই হোক, প্রতিদিন কিন্তু আমাকে 1 গামলা করে কাপড় চোপড় ধুতে হয়, তোমাদেরকে কিন্তু প্রতিদিনটা দেখানো হয় না, কিন্তু এইভাবেই প্রতিটা দিন আমার 1 গামলা করে কাপড় চোপড় ধুয়ে নিতে হয়। যাই হোক, পরে কাপড় চোপড় ধুয়ে স্বর্ণকে স্নান করিয়ে আমিও কিন্তু হেয়ার ওয়াশ করে স্নান করে নিয়ে চলে এসে নদী থেকে একদম নদী থেকে স্নান করে এসেছি আজকে। আর নদীতে স্নান করতে না বেশ ভালোই লাগে, বলো তো, কি একটু ঠান্ডা লেগে যায় বাস এটুকুই, তাছাড়া কিন্তু নদীতে স্নান করতে খুবই মজা লাগে। আর পেছনে দেখতে পাচ্ছ আমার বিছানাটা কিন্তু এখনো ওঠানো হয়নি, সেই সকালে যে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েছি তারপর কিন্তু আর ঘরে ওঠাই হয়নি, যার কারণে কিন্তু বিছানাটা গোছানো হয়নি। এতটাই কাজের ব্যস্ত ছিলাম আজকে। দুপুর 12টার সময় আমি আমার বাসে বিছানা তুলছি, বলো তো কিরকম দেখা যায়, মানে শুনতেও খারাপ শোনা যায়, দেখতেও খারাপ দেখা যায়, কিন্তু কিচ্ছু করার নেই, আজকে অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে হয়ে ওঠে। আর আমি আমার বিছানা না তুললে অন্য কেউ তো তুলেই দেবে না, আমি তো আমার এই বাড়ির কাজের লোক বললে কথা, বুঝতেই তো পারো প্রত্যেকটা মেয়ে মানে বাপের বাড়িতে থাকলে শ্বশুর বাড়ি ছাড়া কতটা অসহায় হয়ে থাকে, সেরকম ভাবে আমাকে থাকতে হয়। আর আমার ছেলে কিন্তু আমাকে অনেকটা কাজে সাহায্য করে, দেখতেই পাচ্ছ এই বেড কাভারটা কিন্তু আমার ছেলে এখন ছুঁড়ে মারলো, আমি কিন্তু বেড কাভারটা পেরে নিই, কেননা এই বেড কাভারটা পেরে না রাখলে ছেলে কিন্তু সারাদিন এত নোংরা নিয়ে খেলা করে বিছানার উপরে বসে, একদম বিছানাটা নোংরা হয়ে যাবে, যার কারণে কিন্তু আমি সারাদিন এই বেড কাভারটা পেরে রাখি, আর রাতের বেলা একটা তুলে আমি ঘুমিয়ে পড়ি, এতে কিন্তু কাজও আমার অনেকটাই সহজ হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ সব কাপড় চোপড় গুলো মেলে দিয়েছি, মনে হচ্ছে যেমন কাপড় চোপড়ের মেলা লেগে গিয়েছে, এতটা কাপড় চোপড় ধুয়েছি। এখানে কিন্তু সবটা নেই, কিছুটা আছে, বাকিগুলো রাস্তায় মেলে দিয়েছি, তাও দেখতে পাচ্ছ পুরো বাড়িটা যেন ঘিরে ধরেছে কাপড়ে। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।